ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি পাঁঠার মাংস করে দেখাচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো আমি এর জন্য নিয়েছি। প্রথমে আমি মাংসগুলোকে ভালো মতো ধুয়ে এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা রঙের জন্য, টক দই, সামান্য সর্ষের তেল, মিট মশলা, এই দিয়ে আমি এটা সুন্দর করে মেখে 15 মিনিট আমি ঢাকা দিয়ে এটা রেখে দিব। ম্যারিনেট করার জন্য 15 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে এখন রেখে দিব। আমার মাখানো হয়ে গেল। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। এইদিকে নিয়েছি পেঁয়াজ কুচি করে, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর কিছু আলু নিয়েছি। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এগুলোকে আমি ভালো একটা পেস্ট করে নেব। সামান্য পেঁয়াজ রেখে দিলাম, পেস্ট করে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিলাম। আমি খুব সামান্য তেলেই রান্না করব। দিলাম জিরার গুঁড়া, তেজপাতা। এবার আলুগুলোকে সুন্দর করে আমি এতে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি একটা তেল দেই নাই, কারণ এই মাংসে এমনি তেল অনেক বেরোয়। কয়েকটা পেঁয়াজের কুচি রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। এবার আমি যে মশলাটা বানালাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে, সেটাও আমি এতে দিয়ে দিলাম এবং 3-4 মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলোকে নেড়ে যাচ্ছি। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। গোটা রসুনগুলোকেও দিয়ে দিলাম। মাংস যারা খায় তাদের বাড়িতে রেগুলারই, তাদের বাড়িতে রান্না এটা হয়ই। আমি কিভাবে করছি সেটাই আমি এখানে দেখাচ্ছি। মোটামুটি এই রান্নাটা সবার বাড়িতেই হয়, কিন্তু আমি যেভাবে রান্নাটা করছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে নিলাম। এবার মশলাটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি। মশলা ভাজা অবধি এটা আমি নেড়ে যাচ্ছি। এবার গরম জল আমি এখানে দিয়ে দিলাম, যেটা প্রয়োজন। গরম মশলা দিলাম,
খুব ভালো মতো এটাকে নেড়ে যাচ্ছি। এবার একটা প্রেসার কুকারে দিয়ে 7-8টা সিটি আমি দিয়ে গ্যাস অফ করে দিব। প্রেসার কুকারে সেটাকে ট্রান্সফার করে দিলাম এবং প্রেসার কুকারে ঢাকনা আটকে 7-8টা সিটি দিলাম এবং গ্যাস অফ করে দিলাম। এভাবে আমি মাটনের এই রেসিপিটি তৈরি করলাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।